বরিষ্ঠ সংগঠক দক্ষ সৈনিকদের আয়োজনে আজকে বীরভূম জেলা অনুষ্ঠিত হচ্ছে। যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করেছেন সকলকে শ্রদ্ধা ভক্তি জানিয়ে এবং বিভিন্ন জেলা থেকে জেলা প্রতিনিধি, বিশেষ করে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা থেকে গত রাতে যারা কষ্ট করে যাদের ঘুম নেই, পরিশ্রান্ত ভ্রাক্রান্ত মস্তিষ্কে এখনো এই মধ্যাহ্নভোজন আগত সময়ে ধৈর্য ধরে বসে আছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই সংগঠনের রাজ্য সম্পাদক, শিক্ষক, ইঞ্জিনিয়ার জনাব সাজাদ মণ্ডল, সহ সম্পাদক আলফাজ হোসেন, অত্যন্ত আমার কাছের মানুষ মোশাররফ মোল্লা সহ কাইস খান, আমাদের আইনুল হক সাহেব এবং মিডিয়ার বন্ধুরা, আমার বন্ধু এসানুল হক, আমার বাংলা টিভি সহ এবং মেজামুল হাবিব সাহেব, আমার মামা সহ যারা এই সংগঠনের চাওলায় বা দায় এবং দায়িত্ববোধ নিয়ে এই আমাদের কবিগুরু রবীন্দ্রনাথের একেবারে সংস্কৃতি চর্চা পীঠস্থানে কবিগুরু রবীন্দ্রনাথের প্রণাম এবং সকলকে বিশিষ্ট সাংস্কৃতিক চর্চার মানুষ যারা আছেন সকলকে এই সম্মেলন থেকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। দেশের বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ক্রিয়াকলাপ সারা রাজ্য জুড়ে যে বিস্তৃত এবং দুর্বার গতিতে এগিয়ে চলেছে তার দৃষ্টান্ত আমরা কিন্তু 21 দফা দাবির মধ্যে আমরা পেয়েছি। একেবারে স্বাস্থ্য, সংস্কৃতি, শিক্ষা সবটাই কভারেজ দিচ্ছে এই বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। তাই বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সঙ্গে যারা আছেন, যারা কাজ করছেন, একেবারে মূল্যবান সময় দিয়ে নিজেদের দায়িত্ববোধ নিয়ে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন জেলায় জেলা সম্মেলন করে মানুষকে উৎসাহিত অনুপ্রেরণা দিচ্ছে। বিশেষ করে শিক্ষা জগতে যে কথা আমাদের সাবেক উপাচার্য সবুজ কলি ম্যাডাম বলেছেন, তার বক্তব্যের পরে আর কোনো বক্তব্য হয় না। শিক্ষা জগতে একটা আলোড়ন সৃষ্টিকারী বক্তব্য তিনি রেখে গেছেন। শিক্ষকদের কি দায় দায়িত্ব, কি ভূমিকা, ছাত্রদের কি ভূমিকা হওয়া উচিত, সমাজের বর্ণ মানুষের কি ভূমিকা হওয়া উচিত এবং অভিভাবক অভিভাবিকাদের কি ভূমিকা হওয়া উচিত সে সম্পর্কে পরিষ্কার বিস্তারিত তিনি বক্তব্য রেখে গেছেন। এখানে শুধু তাই না, আজকে জেলা সম্মেলন করে ক্ষান্ত নয়, বীর আহসান আলী সাহেবের নেতৃত্বে তার দায়িত্বে যে সমস্ত মানুষ এখানে কাজে কর্মে লিপ্ত থেকে এখানকার বিভিন্ন স্কুল, মাদ্রাসা, কলেজের ছাত্রছাত্রীদের যেভাবে সম্মান জানিয়েছে আমি অভিভূত। কারণ তাদের এই সাফল্যের স্বীকৃতি প্রদানে বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কিন্তু রাজ্য জুড়ে কাজ করছে। সারা রাজ্য জুড়ে যেমন ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম, সারা রাজ্য জুড়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যারা আইন ফাজিল পরীক্ষা উত্তীর্ণ তাদেরকে সম্মান জানায় এবং শুধু নয়, সমাজে যাদের সমাজের নানা ক্ষেত্রে নানাবিধ কাজকর্মে যাদের অবদান রয়েছে তাদেরকে অবদানকে স্বীকৃতি জানানোর জন্যে কখনো সমাজ সম্পদ, কখনো শিক্ষা সম্পদ, কখনো খেল সম্পদ বিভিন্নভাবে তাদেরকে পুরস্কৃত করে। ফলে এই সমস্ত একেবারে অন্ধকারে পড়ে থাকা মানুষগুলো যারা নীরবে বিপ্লব ঘটায় তাদেরকে টেনে এনে মানুষের সামনে উপস্থাপন করে এই বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। তাদেরকে স্বীকৃতি জানায় বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। এখানেও বিভিন্ন মানুষকে, কুড়ি মানুষকে যে আজকে সংবর্ধনা দেওয়া হলো, এরকম বিভিন্ন জেলায় কিন্তু বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আমরা দেখেছি বিভিন্ন মিডিয়ায়, পত্র পত্রিকায় তারা কিন্তু অনবরত এবং দুর্বার গতিতে কাজ করে যাচ্ছে। তাদের এই কাজকে কুর্নিশ জানিয়ে আজকে সম্মেলনে আগত অতিথিবৃন্দ সুধীজনদের ধন্যবাদ জানিয়ে আমি আমার লম্বা চড়া বক্তব্য দেওয়ার অবকাশ নেই, সংক্ষেপে দু একটি কথা শেষ করলাম। এই সময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেঙ্গল এডুকেশন